আপনি জানেন কি পৃথিবীতে এমন একটি সাগর রয়েছে যার গভীরে নামলে আপনি আর জীবিত ফিরে আসতে পারবেন না। আজ আমরা এমন একটি সাগর নিয়ে কথা বলবো যা ইউরোপ আর এশিয়ার মাঝে এক রহস্যময় সেতু। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটি কৃষ্ণ সাগর। প্রথমেই কথা বলবো এই সাগরের নামের রহস্য নিয়ে। কৃষ্ণ সাগর কেন কালো? অনেকেই ভাবে এর পানি বুঝি কালো রঙের, তাই এর নাম কৃষ্ণ সাগর। কিন্তু মজার ব্যাপার হলো এর পানি একেবারেই কালো নয়। তাহলে এই নামের রহস্য কি? আসলে এর নামের পেছনে আছে কিছু পৌরাণিক কাহিনী। কিছু ইতিহাসবিদদের মতে প্রাচীনকালে এই সাগরের চারপাশের উপজাতিরা খুব আক্রমণাত্মক ছিল, তাই এর নাম হয়েছিল অন্ধকার বা কালো সাগর। আবার অনেকে বলেন গভীর পানির নিচে অক্সিজেন কম থাকায় এক ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হয়, যা ধাতব বস্তুকে কালো করে দেয়। পুরোনো দিনের নাবিকরা হয়তো ডুবে যাওয়া জাহাজের কালো অংশ দেখে এর নাম রেখেছিল কৃষ্ণ সাগর। কৃষ্ণ সাগরের নিচে 90% পানিতে অক্সিজেন খুব সামান্য। এটা পৃথিবীর একমাত্র সাগর যেখানে এতটা গভীর পর্যন্ত অক্সিজেনের সামান্য অবস্থা বিরাজ করে। শান্ত নীল জলের এই সাগর আসলে যতটা শান্ত দেখায় তার চেয়ে অনেক বেশি ইতিহাস আর রহস্য লুকিয়ে আছে এর গভীরে। চলুন ডুব দেই কৃষ্ণ সাগরের অজানা গল্পগুলোতে। কৃষ্ণ সাগরকে বলা হয় দুই স্তরের সাগর। এর উপরের স্তরটা মিঠা পানির মতো, যেখানে প্রাণের আনাগোনা বেশি, আর নিচের স্তরটা হলো লবণাক্ত ও অল্প অক্সিজেনযুক্ত এলাকা। এই স্তরে কেবল কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া জীবিত থাকে। বিশেষ এই বৈশিষ্ট্যই কৃষ্ণ সাগরকে বিশ্বের অন্যান্য সাগর থেকে আলাদা করেছে। জানলে অবাক হবেন, কৃষ্ণ সাগরের গভীরে আবিষ্কৃত হয়েছে 2000 বছরের পুরনো ডুবে যাওয়া জাহাজ, যেগুলো এখনো প্রায় অক্ষত, কারণ অক্সিজেনের অভাবে সেখানে কোনো ব্যাকটেরিয়ার জন্মায় না। ফলে কাঠের জাহাজও থেকে গেছে প্রায় অক্ষুণ্ণ। আপনি জানেন কি, কিছু ভূতত্ত্ববিদ বিশ্বাস করেন যে প্রায় 7000 বছর আগে ভূমধ্য সাগর থেকে বিশাল এক জলরাশি কৃষ্ণ সাগরে প্রবেশ করে, যা ব্যাপক বন্যার সৃষ্টি করেছিল। এই ঘটনাকে অনেকে বাইবেলের বন্যার সাথে তুলনা করে। যদি সত্যিই তাই হয়, তাহলে কৃষ্ণ সাগর কত বড় এক ইতিহাসের সাক্ষী। বিশেষজ্ঞরা বলেন কৃষ্ণ সাগরের গভীর তলদেশে জমে আছে বিপজ্জনক হাইড্রোজেন সালফাইড গ্যাস। এই গ্যাস এতটাই বিষাক্ত যে যদি একবার উপরে উঠে আসে, তাহলে কৃষ্ণ সাগরের পুরো এলাকা কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হবে। প্রাচীনকালে এই সাগরকে মৃত সাগরও বলা হতো, কারণ এখানে প্রচুর জাহাজ দুর্ঘটনার শিকার হতো। অন্ধকার আবহাওয়া আর ভয়ঙ্কর ঢেউয়ের কারণে বহু মানুষ এখানে চিরতরে হারিয়ে গেছে। শুধু তাই নয়, কিছু স্থানীয় জেলে বিশ্বাস করেন রাতে কৃষ্ণ সাগরের গভীরে নাকি অদ্ভুত আলো দেখা যায় এবং রহস্যময় শব্দ শোনা যায়, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো নেই। কৃষ্ণ সাগর শুধু রহস্য আর সৌন্দর্যের সাগর নয়, এটি ভূ রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর চারপাশে রয়েছে তুরস্ক, রাশিয়া, ইউক্রেন, রোমানিয়া, বুলগেরিয়া এবং জর্জিয়ার মতো দেশ। এই সাগর সামরিক এবং বাণিজ্যিক দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এই নিয়ন্ত্রণ নিয়ে দেশগুলোর মধ্যে প্রায়ই টানাপোড়েন দেখা যায়। এই সাগরের উপকূলবর্তী এলাকাগুলো পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। রোমানিয়ার কনসাল্টা থেকে শুরু করে তুরস্কের ইস্তাম্বুল পর্যন্ত বিস্তৃত এর সৈকতগুলো প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। এখানে ডলফিন, বিভিন্ন প্রজাতির মাছ এবং বিরল অনেক সামুদ্রিক পাখি দেখতে পাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্য আর বন্যপ্রাণীর জন্য এটি এক অসাধারণ জায়গা। তো বন্ধুরা, দেখলেন তো কৃষ্ণ সাগর শুধু একটি বিশাল জলাশয় নয়, এটি ইতিহাস, রহস্য আর বৈচিত্র্যের এক অসাধারণ ভান্ডার। এই সাগরের প্রতিটি ঢেউ যেন এক একটা গল্প। কেমন লাগলো আজকের ভিডিও? কৃষ্ণ সাগর সম্পর্কে আপনার আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আসবো এমন আরো নতুন কোনো রহস্য নিয়ে। ধন্যবাদ।